যারা মেয়েরা কষ্টে আছে তারা জানি মনোবল না হারিয়ে এরকম একটা কাজ মানে যদি না পারে তাহলে আমাদের থেকে শিখতে পারে, শিক্ষা নিতে পারে। যখন রাস্তায় গাড়ি নিয়ে প্রথম বের হইতাম তখন এক একজনের কথা বললে লজ্জা লাগতো, কষ্ট লাগতো। কেউ বলতো যে দেশটারও জ্বালাই খায়া ফেলাইছে, কেউ বলতো না চুরি ডাকাতি তো করে না, কর্ম করে খায়। আবার কেউ মানে অনেকজনে অনেক কথা বলে, কিন্তু আমি মনে করি যে আমার থেকে মানুষে টাকা পাবে, এটা পাবে সেটা পাবে। স্বামী তো মানে বিভিন্ন দেনা করে চলে গেছে, এখন যে আমি কর্ম করে দিতে পারতেছি এটা মানে খুব আনন্দের। আর এই আনন্দটা পেতে হলে যদি কিছুটা লজ্জার হয়, কেউ যদি কটু কথা বলে, সেটাতে আমার কিছু আসে যায় না। আজকালকার সমাজে মেয়েরা কখনোই পিছিয়ে নাই। এই ছবিটার ভিতরে রিক্সা গার্লস এটা বুঝাইলো যে মেয়েরা এই সমাজে দুর্বল নাই, তারা রুখে দাঁড়াইতে পারবো, তারা এই সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। এই ছবিটা এই জিনিসটা খুবই বুঝাইলো। বাপটা মরণের শো দেশে যায় নাই, ঢাকা শহর আচরো যে ছবিটা করছে সামানি একটু বলের লেখা মার লগে মিলটা দেয় না, সুন্দর মিলটা কেন দেয় তো সুন্দর হিজে তো। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস। ছবিটা অনেক ভালো হয়েছে, ঠিক আছে। একটা মানুষের জীবনের সাথে গরিব যারা আছে, ঠিক আছে, এদেশের গরিব যারা আছে তাদের সাথে একটা মিল আছে। আশা করি এরকম ছবি যেন বাংলাদেশে তৈরি হয়, ঠিক আছে। সারা জীবন যেন আমরা সবাই ফ্যামিলিরা দেখতে পারি, এই জন্য সবাইকে ধন্যবাদ। নায়িকাটার বাবা যখন যে অসুস্থ হয়ে গেল, নায়িকা যখন রিস্কাটা নিয়ে যেতেছে, ওই সিনটা আমার কাছে খুবই ভালো লাগছে। আগে আমার চোখটা পানি হিসাব করতেছে, ঠিক আছে। আবার রিস্কাটা যখন টাইনা মাইনা নিয়ে যেতেছে, ওই সময় আর কি সিনটা আমার কাছে খুবই ভালো লাগছে। অনেক আনন্দ পেয়েছে, অনেক শান্তি পেয়েছে আমি। যেন এটা যেন অনেক বড় করেন আপনারা। আমি চাই মা যে সুখে থাকে, যেই এইগুলো প্রতি করতেছে হ্যাঁও শান্তি রাখে। এটা যে ছবি তুলতেছে তাকেও শান্তিতে রাখ, ভালো থাকে। যে বেশি বড় দুঃখ হয়, কষ্ট হয়, তারপরেও এটা নিয়ে বেঁচে থাকার চাওয়া লাগে। আজকের দিনটা ভালো গেছে, সবাই মিলে আমরা ছবিটা দেখছি, অনেক আনন্দ লেগেছে আমাদের।